তো বন্ধুগুলা আবার আমরা আসছি আজকে সিকিয়া জোড়া। কিন্তু সিকিয়া জোড়ার তোমরা সুইমিং পুল জানেন, যেটি কিনা রেস্টুরেন্টের মতো খাবার টাবার পাওয়া যায়, গাও দেওয়া যায়। কিন্তু তার পাশে তার একটা পার্ক আছে সেই পার্কটাতেও গেছি। কিন্তু পার্ক আর সুইমিং পুলের মাঝখানত এমন সুন্দর একটা জায়গা আছে যেটা তোমরা জানেন না। আজকে আমরা সেই জায়গাতে আসছি, তো তোমাকে আমরা আজকে দেখাবো এই জায়গাটার সৌন্দর্যটা কি হচ্ছে। একমাত্র আমরাই আসছি এই পার্কটা, কেননা এই পার্কটা যথেষ্ট লোক আইছে না, আমরা আসছি। তো গেট খান মইয়ে খোলালাম আর কি। যাই হোক আইসো। এই যে এই জায়গাটা এত সুন্দর বানাইছে, মানে এটা প্রাকৃতিক, তো আমার ডুয়ার্স অঞ্চলত পরে, তো এত সুন্দর লাগে যাচ্ছে আজকে কি আর কম। এই যে ফুলের বাগানটা দেখো কত সুন্দর। এইলে ফুলের কিন্তু কি নাম মই জানো না, কিন্তু তোমার জন্য আমার একটা স্পেশাল জিনিস আছে। যদি কেউ ঘুরে আসি চান তো আইসো। ঘরে আসিয়ে রেস্ট নিবার পাবেন, একদম সুন্দর জায়গা, পুরা ঠান্ডা শীতল। তার মধ্যে একটা বাঁশের টেবিল আছে, যেটা কিনে তোমরা যদি কিছু খাওয়া দাওয়া করে চান খাওয়া দাওয়া করে পাইবেন। আর একটা ডিস্কোর জন্য লাইট আছে মনে হচ্ছে, দেখো। আর যদি বক্স নিয়ে আইছেন, এটি কিনে বক্স বাজে মাংস টাংস নিয়ে খাওয়া দাওয়া করবেন। আর এই যে লাইটটা আর কি জলে দিবে এমনি, এটি কিনে আর কি কয় টাকা দেওয়া খায়, তার জন্যে যাই হোক আসবেন। জুতোগুলো খোলে তুম, কেননা এটি দুব্বে ঘাট আছে আর কাদা ঠাদা নাই, সুন্দর জায়গা আইসো। এই জায়গাটা সিকিয়া জোড়া যে সুইমিং পুল আছে, সুইমিং পুল আর সিকিয়া জোড়া যে পার্ক আছে, ওই পার্কটার মাঝত এই জায়গাটা বানা যাচ্ছে। এদিকে দেখো একটা বিল্ডিংও বানা যাচ্ছে, যেমনটা সিকিয়া জোড়াত আছে ওই বিল্ডিংটার মতো এটিও একটা 5তলা বিল্ডিং বানা যাচ্ছে। এটি কিনা কাউ যদি হানিমুন করে আসির চান, এই জায়গা তো বিল্ডিং আছে, এই জায়গা তো বানা যাচ্ছে মানে। আর এই যে জায়গাটা তোমরা দেখি যাচ্ছে না, মেনলি এই যে সিকিয়া জোড়াটা যে বানাইছে, এটি থেকে কিন্তু তোমরা দেখো বক্সা যে টাইগার রিজার্ভ, এই জায়গা থেকে কিন্তু শুরু। এই জায়গা থেকে বক্সা টাইগার রিজার্ভ স্টার্ট, এটি থেকে জয়ন্তী, মানে বলতে গেলে যে এই জায়গাটার যে জঙ্গলটা আছে না, এই জঙ্গলটাই একমাত্র ওই মাথা পর্যন্ত যাবে। এইখানে চীন পর্যন্ত যাবে, এইখানে নেপাল পর্যন্ত যাবে, এইখানে ভুটান পর্যন্ত যাবে। মানে স্টার্টিং পয়েন্টেই আমার আলিপুরদুয়ারে এই জায়গাটা। আমরা কিন্তু প্রায় আসি, তোমরা আগের দিনও একটা ভিডিও পাইছেন এই জায়গাটার। আমরা আজকেও আসছি গরিবের জন্যে। তো এই মাঝখানের জায়গাটা তোমরা দেখেন নাই না, তার জন্য তোমাকে মই দেখাবার জন্য এই জায়গাটা আজকে আসিলাম আর কি। এই জায়গাটাতে আসিয়া ইমের এত আনন্দ ফুর্তিতে আছে, মুই চাং আমার এই আলিপুরদুয়ার বা কোচবিহার বা আমার নর্থ বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের বা অল ইন্ডিয়ার এভরিথিং মানুষ এইসব জায়গাতে আসুক। এইসব জায়গাতে আসিয়া তাত সবারে মন ফুর্তি করুক। বা এই জায়গার দেখো লেবু হয়েছে, কমলা লেবু। এই যে এটি একটা গরু আসছে, গরু মানে কি আমার একদম বিষ্ণুদেব, দেখো কত সুন্দর লাগি যাচ্ছে। এই সিটটা দেখিয়ে শহরে অপেক্ষা করে যাচ্ছে, বুঝলেন? এই সিটটা তোমরা কিন্তু আইসে না, এটি একটা সিট, মানে জায়গায় জায়গায় এইরকম সিট আছে, কিন্তু অপেক্ষা করে যাচ্ছে এই জায়গাটার। একদম গুপ্ত জায়গা, হয়তো অনেকেই জানে অনেকেই জানে না। আসবেন, অবশ্যই আসবেন। ফুলে ফুল, এই জায়গাটা ফুলে ফুল, তার মধ্যে এই জায়গা আসিয়া আমার মনটা করিয়া করে যাচ্ছে খুলবুল। তো এই যে একটা দাদা আসছে, ইনে কলকাতা থেকে আসছে। তো বন্ধুগণ, কলকাতা থেকে যাই হোক, ভালো আছেন আপনারা সবাই? কোন জায়গার সেলফি তুলমু? এই জায়গা। তো দাদা তোমার মোবাইলটা বের করো, সেলফি তুলো। তো এই যে দাদা, তোমরা তো দেখছেন ওই যে মদন মোহন মন্দির গেছি। তো আমরা যে আসি, আমরা কিন্তু 4 জনে ভাই ভাই আসছি। তো আমার আরো দাদা ভাইগুলো বাড়ির ছিল, উমেক আমরা থুয়ে যাচ্ছি। উমরে হয়তো রাগ খাওয়া যাবে আমার ভিডিও সিডিও দেখি, কবে একলা একলা গেছি। যাই হোক, আজকে এই যে দেখালাম তোমাকে পার্ক কান, আর খানিক দেখান না। আরও একটা আকর্ষণীয় জায়গা আছে, ওইটা আমি দেখান। এই যে প্রতিটা পার্কের আকর্ষণ এই যে বাঁশের থোপ। এই জায়গাত কিন্তু বাঁশের থোপ লাগা আছে, কিন্তু এলাও তেমনভাবে মানুষ এই জায়গাটাতে আইসে না। কিন্তু হয়ে যাবে আর 10-5 বা 2-4 বছর পরে এই জায়গাটা একদম সুন্দর হয়ে যাবে। বাঁশের থোপও রেডি আছে। আর এই যে একটা গোল জায়গা আছে, খারাপ পান না কিন্তু কলম যে বাঁশের থোপের কথা। যাই হোক, তোমাকে আমি দেখালাম সিকিয়া জোড়ার যে 3 নম্বর পার্ক যে আরাকান আছে, এইটা সম্বন্ধে হয়তো অনেকের ধারণা ছিল না, বা আমরাও জানি নাই। আমরা অ্যাকচুয়ালি হঠাৎ করিয়ে ভুল করিয়ে রাস্তা দিয়ে ঢুকি পড়ছি। তো ভুল করিয়ে রাস্তা দিয়ে ঢুকি পড়ি, এলা দেখি আরে বাবা এটি আরাকান পার্ক আছে।
তার জন্য আর কি যাই হোক তোমার লোকও দেখালুম, তার জন্য ব্লগখান বানালুম। হ্যাঁ আসির পান আসলে তো টাটা, তোমার সাথে এতটুকুই। অবশ্যই আসবেন, হ্যাঁ ঘুরে যাবেন, দেখবেন এই জায়গার সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম লাগে।